আসসালামু আলাইকুম। আমি সকাল থেকে আজকে ব্লগটা শুরু করলাম। তো আমি ওনাকে আজকে স্কুল থেকে নিতে চলে আসছি, যে ওনার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে মানহা। তো বাচ্চারা দেখা যায় ছোটোবেলায় এক ধরনের দুষ্ট, বড় হলে আরেক ধরনের দুষ্ট হয়ে যায়। তা আমাদের এলাকাটা খুবই সুন্দর, চারপাশটা দেখতে খুবই ভালো লাগে, তাই একটু ভিডিও করে নিলাম। তো আমাদের এলাকার ভিতরে ওর স্কুলটা, এই জন্য দেখা যায় সুবিধা হয়। আর যাওয়ার সময় এগুলো একটু সিনারিগুলো দেখতে খুবই ভালো লাগে। সকাল যেহেতু আর 7টা থেকে 9:30টার ভিতরে স্কুল ছুটি হয়ে যায়, তো আমরা যে বাসায় চলে আসছি। এখন ওনার ফ্রেশ ট্রেশ হয়ে নাস্তা করে ফেলছি, তাই সরাসরি রান্নাঘরে চলে আসলাম। তো এখানে শিং মাছকে কীভাবে পরিষ্কার করেন আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন। আমি তো এইভাবে সবসময় শিং মাছ পরিষ্কার করি। তো একটু কষ্ট হয়, কিন্তু খুব পরিষ্কার হয়, সুন্দর। আর আমাদের বাসায় দেখা যায় একটু কালো দাগ থাকলেও কেউ শিং মাছ খেতে দেওয়া হয় না। আমরা এইভাবে শিং মাছটা পরিষ্কার করা হয়। আবার অনেকে দেখা যায় তার দিয়ে করে, দেশের বাড়িতে এক ধরনের পাতা দিয়ে করতো। তো আমার এইভাবে কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে একটু লাউ ভাজি করব। লাউটা খুবই কচি ছিল, সেজন্য আমি ছিলি নাই, আমি ধুয়ে নিচ্ছি কিন্তু আগে, কারণ আমি কাটার পর আর ধুবো না। তো আমি গ্রেটার মেশিনে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে সবুজ কালার দেখতেও সুন্দর লাগতেছে চামড়ার জন্য। আর লাউটা খুবই কচি যেহেতু। তো এখন আমি ভাজিটা করে ফেলবো। ভাজিটাতে কিছুই দেবো না, জাস্ট হলদে গুঁড়ো আর কাঁচামরিচ। অনেকে ফোড়ন দেয়, জিরার ফোড়ন, কেউ 5 ফোড়ন, কেউ কালো জিরার ফোড়ন, কিন্তু আমি কিছু ফোড়ন দিব না। ফোড়ন দিয়ে সবসময় আমার ভালো লাগে না, মাঝে মাঝে দিই না যে এমন না। তো এই যে কালারটা খুবই সুন্দর লাগতেছে দেখতে। তো আমি ভাজিটা সম্পূর্ণ ঢাকনা দিব না, ঢাকনা দিলে সবজির কালারটাই চেঞ্জ হয়ে যাবে। তো আমি এভাবে ভাজিটা করে ফেলবো। আমার এই লাউটা ভাজিটা খুবই টেস্ট লাগে খেতে। আর সেই শিং মাছগুলো আমি হলুদ মেখে নিয়েছি। আর সিম আলু দিয়ে আমি রান্না করবো। আমি পাশে মিষ্টি কুমড়ো বসিয়ে দিয়েছিলাম মাছের মাথা দিয়ে, তো সেটা আমি এই যে বাগে দিয়ে ফেললাম। এইভাবে আমাদের বাসায় দেখা যায় মিষ্টি কুমড়া খাওয়া হয়। শিং মাছ দেখা যায় মাঝে মাঝে কষিয়ে রান্না করা হয়। তো আজকে আমি কষাবো না, আজকে আমি এভাবে ভেজে নিব। আর এটা অবশ্যই দেশি শিং মাছ ছিল, কিন্তু অনেক বড় বড় ছিল দেখতে। এটা আমি সিম আলু দিয়ে রান্না করব। তো আমি এখানে কিছু মাছের তেল ছিল, সেই তেলটা দিয়ে দিচ্ছি। এখানে আদা রসুন দিচ্ছি, যেহেতু শিং মাছ একটু আদা বাটা দিতে হয়। তো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আমি আমার আন্দাজ করে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ করে দিবেন। আর আমি বেশিরভাগ দেখা যায় হাতে করেই সব কিছু দেওয়া হয়। হাতের আন্দাজটাই আমার কাছে বেস্ট মনে হয়, চামচ দিয়ে আমি তেমন একটা বুঝি না। তো এখনও শীত চলে আসেনি, তারপরে শীতের সবজি দিয়ে তরকারি খেতে আসার আগে এক ধরনের মজা, আর যখন চলে আসবে তখন এক ধরনের মজা। তো আমি টমেটো মাঝখানে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি পাশে চলে গরম পানি বসিয়ে রাখছি, কারণ ঠান্ডা পানি দিলে দেখা যায় তরকারিগুলো শক্ত হয়ে যায়, বা অনেক সময় বলে টড়া ধরে যায়। তো গরম পানিটা দিলে দেখা যায় খাবারের টেস্টটাও নষ্ট হয় না। তো আমি সবসময় চেষ্টা করি গরম পানিটাই দেওয়ার। তো আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, তারপর আমি মাছটা দিয়ে পরিমাণ মতন ঝোল দিয়ে দিব তরকারি। আর একটু শিং মাছ যেহেতু একটু ঝোল ঝোল রাখাই ভালো। আর চারপাশে যে গরম ভিতরে অবশ্যই স্বাস্থ্যের উপর খেয়াল রাখা উচিত। ঝোল ঝোল তরকারিটা দেখা যায় বেশি ভালো লাগে। আর একটু টমেটোটা, আসলে এখন টমেটোর কোনো গ্র্যান্ড ওয়াশ কিছুই নেই, জাস্ট একটু দেখার কালারের সৌন্দর্যের জন্য টমেটোটা দেওয়া। টমেটো আমার কাছে তেমন একটা ভালো লাগে না সিজন ছাড়া আনসিজনে। আসলে সিজনে জিনিস সিজনে একরকম, আবার আনসিজনে অন্যরকম। আর বাজারে প্রচুর দাম, টমেটো কিছুই ধরা যায় না। সবাই বলে এটার দাম কমছে, ওইটার দাম কমছে। সরকার যায়, সরকার চেঞ্জ হয়ে যায়, কিন্তু জিনিসের দাম একরকমই থাকে। আমার তো মনে হয়েছে যে সরকার যেতে চলে গেছে, এখন নতুন সরকার, তো মনে হয় জিনিসের দাম কমবে, সবাই তাই মনে হয়েছিল, কিন্তু না, যেমনটা তেমনই। গুজবে আসলে কান দেওয়া ঠিক না। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, দেখা যায় জিনিসপত্র কিনতে আমাদের খুবই কষ্ট হয়ে যায়, সব কিছুরই প্রচুর দাম থাকে। তো মাঝে মাঝে ভাবে আমাদের যেতে কষ্ট হয়ে যায়, গরিব মানুষ যারা অসহায় দিনমজুরি, তাদের জন্য তো আরও কষ্ট হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে তারপরও মোটামুটি আমরা চলে খেয়ে যেতে পারতেছি ইনশাল্লাহ। তো আমি এখানে মাংসের ভিতরে যথারীতি যে ধরনের মশলা দেয়, আদা রসুন সব কিছু দিয়ে দিছি, যার যার বাসায় যেভাবে রান্না করে। তো আমার যেহেতু এখন 2টা 2:30 বেজে যাচ্ছে, সেই জন্য আমি প্রেশার কুকারে মাংসটা কষিয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম। 2-3টা সিটি দিয়ে তারপরে দেখা যাবে আলুটা দিয়ে দেবো, তাড়াতাড়িও হয়ে যাবে, কিন্তু সময়টা আমার খুবই কম। তো আমি এখানে মাংসটাকে কষিয়ে নিয়েছি কড়াইতে।
এখন আমি প্রেশার কুকার এটা চড়িয়ে দেবো, বেশি না 5টা সিটি হলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। তো আমার এই যে হয়ে গেছে, এখন আমি আলুটা দিয়ে দেবো। আর মাংসটাতে আমার একটু আলুটা বেশিই লাগে, আমাদের বাসায় ছোটো বেবি আছে, বাচ্চা, তো বাচ্চা বললেও ভুল হবে, ওর এখন 7 বছর চলতেছে, তো আলু ছাড়া ভাত খেতে চায় না। অন্য মাছ টাছের আলু সে পছন্দ করে না, কিন্তু গরুর মাংসের আলু, মাংস সে খাবে না, কিন্তু নাম করছে সে মাংসের আলু, এটা ছাড়া সে ভাত এমনিতে বাচ্চারা খেতে চায় না, আনারি করে এটা খাবো সেটা খাবো। তো বাচ্চাদের মতন করে করার চেষ্টা করা হয়, কারণ বাচ্চারা এমনি ভাত খেতে চায় না, খুবই বিরক্ত করে ভাত খাওয়ার সময়। তো যেটা পছন্দ করে সেটা দিয়েই দেখা যায় দেওয়ার চেষ্টা করা হয়। তো আমার মাংসের কালারটা সুন্দর হয়েছে, ঝোল ঝোল, কারণ ও যেহেতু খাবে, মনে হচ্ছে অনেক লাল, আসলে না, ঝোল ঝোল থাকলে মাংসগুলো এমনই দেখা যায়। তো আমার মাংসটা সিদ্ধ সব কিছু হয়ে গেছে, আমি এখন কিছুটা জিরের গুঁড়ো দিয়ে ঢেকে 5 মিনিট রেখে তারপরে নামিয়ে ফেলবো। তো আমি আসলে আমার ভিডিওতে তেমন কোনো কিছুই না, আমি বাসায় নর্মালি যেভাবে রান্না করা, আমি যেভাবে কাজ করা, যেভাবে চলাফেরা, ঠিক সেইভাবে সেটাই আপনাদের সামনে দেখানোর চেষ্টা করি। যদি ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। আর কিছু যদি শেখার থাকে বা আমি কীভাবে করব সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ শেখার কোনো শেষ নেই, কোনো বয়স নেই, যে কোনো সময় যে কোনো মানুষের থেকে মানুষ শিখতে পারে। তো আমাকেও কিছু যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করে বলবেন, আমি সেভাবে ভিডিও মেক করার চেষ্টা করব। আর আপনাদের ভালোবাসার জন্য আমি ভিডিও করি, যদি আপনাদের ভালোবাসা না থাকে তাহলে তো আমি কীভাবে করবো বা সামনে আগাবো। আর এই যে আমার ভাজিটা কমপ্লিট হয়ে গেছে, এখন ভাজিটা অনেক ছিল কিন্তু এখন কমে গেছে, আমি ঢাকনা দেওয়ার না কারণে এই জন্য কালারটা চেঞ্জ হয় নাই। তো আমার যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমাদের পিচিটাকে খাওয়াতে চলে আসছি। তো ওনাকে দেখা যায় লেবু ছাড়া ভাত খেতে চায় না, যে তার জন্য আমি প্রচুর আলু নিয়ে আসছি। কোন কোন বাসার বাচ্চারা টিভি দেখা ছাড়া খেতে চায়, সে টিভি দেখতেছে আর খাচ্ছে, আর খুবই বিরক্ত করতেছে, যেন তাকে আমি বকা দিয়েছি। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত, যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যেন নতুন নতুন ভিডিও পেতে আপনাদের সুবিধা হবে। এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সামনে আগাতে চাই। অবশ্যই আপনাদের ভালোবাসা ছাড়া সম্ভব না, তাই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন। ইনশাল্লাহ আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি অনেক দূর যেতে পারবো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আগামীতে দেখা।